হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি ঘুরু ঘুরু। কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবে। খুব সুন্দর জায়গায়। তো আমরা যাচ্ছি ঘুরু ঘুরু। খুব সুন্দর জায়গা, দেখাবো। ভীষণ 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 সুন্দর জায়গা, মন ভরে যাবে তোমার। তো এই যে এখানে আসছি পেট্রোল ভরতে। এই যে এখানে কাজগুলো দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। ছেলেটার মধ্যে আলাদাই রকমের হচ্ছে তিনজনকে নিচে, প্লাস হেলমেট পরে নাই, ঠিক আছে। তার মধ্যে পুলিশরা, ট্রাফিক পুলিশের সামনে একদম ঘুষ করে বেরিয়ে গেল। সুন্দর সাজিয়েছে। সো প্রথমেই চলে আসলাম কিন্তু প্রণামী মন্দিরে। তো এই মন্দিরটা তো অপরূপ সাজে সজ্জিত ছিল ওই দিন আমরা যেদিন গেছি। আর নর্মালিও মন্দিরটা এত সুন্দর দেখতে, তোমরা ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। মন্দিরটা কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয়েছিল সেটা দেখলেও অবাক লাগে। সত্যি বললাম, যখন গেছি না, মানে মনে হচ্ছিল না যে বাড়ি ফিরে আসি, মানে আমাদের মনে হচ্ছিল যে আমরা ওখানেই থেকে যাই। আর মন্দিরটা একদম মনে হয় যে সোনার তরী মন্দির। মানে সত্যি কথা বলতে, হয়তো দেখে মনে হয় যে মানে সামনের থেকে গেলে হয়তো একদম কাছের থেকে যদি দেখো তখন মনে হবে যে না অন্য কিছু দিয়ে তৈরি করা, কিন্তু তোমরা যদি দূর থেকে দেখো, মানে একটু জাস্ট দূর থেকে যদি দেখো, মনে হবে যেন একদম সোনার তৈরি মন্দির। আর ভেতরে কিন্তু প্রোগ্রাম চলছিল, যেটা তোমাদেরকে বললাম। প্রোগ্রামটা না চললে সাইডের যে আরো কারুকার্যগুলো সেগুলো কিন্তু আরো ডিটেলসে তোমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম। তো যেহেতু প্রোগ্রাম ভেতরে চলছিল, প্রচুর ভিড় ছিল, আর সেই জন্য কিন্তু আমরা কিন্তু ডিটেলসের মানে ভেতরের ভিডিওগুলো কিন্তু দেখাতে পারিনি। তো তোমরা যদি এই মন্দিরের ডিটেলস ভিডিও চাও, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই মন্দিরটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আর সত্যি বলছি, মন্দিরটা মনে হয় সোনায় বাঁধানো মন্দির। আর এখানে না প্রোগ্রাম হচ্ছিল, তো রাম আর লক্ষণও সেজেছিল, তোমরা দেখতেই পাবে ভিডিওটা দেখলে। আর ভীষণ সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে সবাই একজন, কিন্তু জানি না মানে কোন মহিষী আসছিল, কিন্তু ওনার মানে বক্তৃতাতে সবাই একদম ম্লান হয়েছিল, মানে একদম বিলীন হয়ে গেছিল, মানে উৎসর্গ করে দিয়েছিল নিজের শরীরকে, এরকম একটা মনে হচ্ছিল দেখে। এত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে আমাদের শিলিগুড়ির মধ্যে এত সুন্দর মন্দির রয়েছে, যেটা এই মন্দিরটা না দেখলে বোঝাই যায় না। আমরা সবাই ইসকন মন্দির আমাদের খুব পরিচিত মন্দির, কিন্তু এই মন্দিরগুলো কিন্তু আমাদের যাওয়াই হয় না। দেখো, মন্দির বলতেই খুব সুন্দর, এটা আমরা সবাই জানি। মন্দির বলতেই আমাদের সবার ভালো লাগে, কিন্তু তার মধ্যেও আমি আজকে ছোট্ট একটা কম্পারিজন ভিডিও করতে চলেছি, যেটা জবাব আমাকে তোমরাই দেবে। কিন্তু আমি নিজের থেকে কোনো কিছু বলবো না যে আমার এই মন্দিরটা বেসিক্যালি ভালো লাগছে বা ওই মন্দিরটা বেসিক্যালি ভালো লাগছে। তো তোমাদের মধ্যে সবাই কমেন্ট করে জানাবে। দুটো আমি মন্দিরের কম্পারিজন ভিডিও করছি, দুটোই হচ্ছে রাধাকৃষ্ণেরই মন্দির। তো কোন মন্দিরটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে, ডেকোরেশনের দিক দিয়ে বলো, মন্দিরের এনভায়রনমেন্টটা বলতে পারো, মানে সব দিক দিয়ে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরাই আমাকে জবাবটা দেবে। সো কমেন্ট বক্সে ঝটপট করে লিখে ফেলো যে কোন মন্দিরটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। তো দ্বিতীয় মন্দিরটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তার মধ্যে আমি তোমাদেরকে কিছু মন্দিরের সাইট সিইংগুলো করিয়ে নিচ্ছি। আর এই ভিডিওর ডিটেলস ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, যে কখন ভোগের টাইম হয়, কখন কি তোমরা কিভাবে গেলে প্রসাদ পাবে ওখানকার, সব কিছু ডিটেলস ভিডিও আমি কিন্তু দেবো এরপরে নেক্সট ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, আর এই সুন্দর জায়গাটার আনন্দ উপভোগ করতে থাকো। মন্দিরটাতে গিয়ে তো মানে প্রাণ মন সব কিছু জুড়ে গেছে। তোমরা দেখো সাইডের যে এই যে কারুকার্যগুলো, এগুলো এতটা সুন্দরভাবে করা, মানে নিখুঁতভাবে। আমি কিন্তু তোমাদেরকে আমাদের শিলিগুড়ির মধ্যে অনেক অনেক বিশেষ বিশেষ জায়গার সন্ধান দিয়েছি। তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক চেক করতে পারো বা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো। ভীষণ সুন্দর সুন্দর মন্দিরের বা ভীষণ সুন্দর সুন্দর জায়গার আমি ভিডিও তোমাদেরকে এক্সপ্লোর করেছি। কামাখ্যা মায়ের মন্দির, জৈন মন্দির, সব কিছু কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা পেয়ে যাবে, বা আমার চ্যানেল ভিজিট করলেও তোমরা পেয়ে যাবে। ভিডিওগুলো দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর শিলিগুড়ির মধ্যে যারা আছো তারা তো ঝটপট করে যেতে পারবে, তো গিয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর লাগবে। সো এখন তোমরা এই মন্দিরটা বর্তমানে উপভোগ করো, ভীষণ সুন্দর। আর প্লিজ 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 ভিজিট করো, খুব সুন্দর। আশা করি গেলে তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে। माफ करनी सीता रक्षण राम का सेवा नहीं धर्मात्म हो गया
দেখতেই পাচ্ছ যেহেতু প্রোগ্রাম চলছিল সেই জন্য কিন্তু সামনে গিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্সে যেই ভিডিওটার লিঙ্ক দেবো সেটা যদি দেখো তোমরা সেখানে দেখতে পারবে এই মন্দিরের কিন্তু কোনো মূর্তি নেই, মানে কোনো কিন্তু মূর্তি ছাড়া মন্দিরটা, মানে ফটো, মানে রাধাকৃষ্ণের কিন্তু ফটো দিয়ে মন্দিরটা করা। তো সেই জন্য বললাম তোমরা কিন্তু এই মন্দিরটা একটু অন্যরকম আর খুব সুন্দর। আর রবিবার করে মানে খাবারের সুব্যবস্থা রয়েছে, তোমাদেরকে আমি টাইমিংটা সব কিছু দিয়ে দিব ডিটেলস ভিডিওটাতে। তো তোমরা আশা করি যে গেলে তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ওখানকার প্রসাদটা খুবই টেস্টি হয়। সো দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কি সুন্দর, অপরূপ সুন্দর, সত্যি কথা। মানে জাস্ট মনে হয় না যে এখান থেকে যাই বাড়ি, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। এই যে সবাই বসছে, কি সুন্দর। আর সত্যি জায়গাটা এত সুন্দর, দেখো তোমরাই, ভীষণ সুন্দর। ওই যে ওখানে হচ্ছে পাঠ চলছে, এই যে দেখো, ভীষণ সুন্দর। এই যে কি সুন্দর, অপরূপ, দারুণ দারুণ, এত সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে গেট, ওই পাশে আর একটা গেট আছে যেটা দিয়ে আমরা ঢুকেছি। ভীষণ ভালো লাগলো প্রণামী মন্দিরে এসে। এইবার চলো তোমাদেরকে আর একটা জায়গায় খুব সুন্দর নিয়ে যাই। এখানে তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার চলো আর একটা জায়গায় নিয়ে যাই, তারপরে দেখি তুমি বলবা, হ্যাঁ, মানে কোনটা বেশি ভালো লাগছে, ঠিক আছে? ও, প্রণামী মন্দিরটা হচ্ছে পাঞ্জাবি পাড়াতে, ঠিক আছে? পাঞ্জাবি পাড়ায় আসতে হবে যদি এখানে আসতে চাও। সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি দেখবো। চলো আমাদের এখানে ফেমাস টেম্পল, আমাদেরকে নিয়ে যাই। আশা করি শিলিগুড়িবাসী আর চিনতে বাকি রইল না যে এটা কোন মন্দির আমি এক্সপ্লোর করতে চলেছি। এটা সবার পরিচিত, খুব একদম নোন একটা মন্দির, যেটা হচ্ছে ইসকন মন্দির। তো ইসকন মন্দিরটাকেও আমরা এক্সপ্লোর করবো, যেহেতু আমাদের শিলিগুড়িবাসীর জন্য এটা একটা আমাদের কাছে অনেক বড় মন্দির আর অনেক সুন্দর জায়গা। মানে সব ট্যুরিস্টদের মেনলি মন্দির বলতে সবাই ইসকন মন্দিরটাকে একদম এক নামে চেনে, সেই জন্য এই মন্দিরটা এক্সপ্লোর তো
করা উচিতই। আর এই মন্দিরের সাথেই ওই মন্দিরটা তুলনা করছি। আমি জানি কোনো মন্দিরের সাথে কোনো মন্দিরটা তুলনা করা উচিত নয়, কিন্তু যেহেতু একটা কম্পারিজন ভিডিও করছি, তো তুলনামূলক কোন মন্দিরটা তোমাদের বেশি ভালো লাগছে সেটাও আমাদের জানা উচিত। সেই জন্যই আমি এটা একটা ছোট্ট কম্পারিজন ভিডিও করছি। তো তোমরা ভিডিওটা এনজয় করো আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমাদের কোন মন্দিরটা বেশি ভালো লাগলো। সো দেখতে থাকো ভিডিওটা। চাঁদ এই যে পাগুলো দিচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু রাধারানী, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ সবার পা এখানে কিন্তু রয়েছে। সেই জন্য আমরা একটু প্রণাম করে নিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, সব পাগুলো তোমরা দেখতে পাবে অনেকটা বড় বড়। আর সত্যি কথা সবাই মানে, এটা একটা ভক্তির একটা ব্যাপার। মানলে অনেক কিছু আর না মানলে তো কিছুই না। এই জন্য তোমাদেরকে এটাও দেখালাম। তো দেখতে থাকো এবার ভিডিওটা। এটা চৈতন্যদেবের আর এটা নিত্যানন্দ। এটা শ্রীমতী রাধারানী, কৃষ্ণ। সো ওপর থেকে যেটা দেখালাম তোমরা দেখতে পেলে, ওটা কিন্তু চুপচুপ করে একটা ভিডিও করা। যাই হোক, ওপরে টপ ফ্লোরে ছিলাম আমরা। আর ইনি যিনি বসে আছেন, ইনি হচ্ছে, আমি ছোটবেলা থেকে ভাবি যে ইনি হচ্ছে একজন মানুষ যিনি সবসময় বসে থাকে। তো তারপরে আমরা বাইরে চলে আসলাম। আর এই যে ইসকনের যে অপরূপ সৌন্দর্য তোমরা দেখতেই পাবে, যে জলের ওপরে এই সুন্দর জিনিসটা বানানো। তো তারপরে এখানে আমরা ছোট্ট মোট্ট একটা ক্লিপস নিয়ে নিলাম তোমাদেরকে ইসকনের সৌন্দর্যটা বোঝানোর জন্য। ইসকন তো আমাদের আলাদাই একটা ভালো লাগার জায়গা, তাই না? কেমন লাগছে? ভালো ভালো, মতলব খুবই ভালো। সুন্দর, হ্যাঁ না, পিছনে আহারে কি সুন্দর জায়গা, মানে আলাদাই সুকুন। বজরংবলী, শ্রীরাম সীতা, এখানেও বজরংবলী আছে। বাহ, দারুণ।
ইসকনের এই জায়গাগুলো আমার খুব পছন্দের, সত্যি কথা বলতে। আর এই জায়গাগুলোতে ফটোও খুব সুন্দর আসে, কিন্তু এই জায়গার পাশেই না নো রিলস আর নো ব্লগ ভিডিও লেখা ছিল, বুঝলাম না কেন। তারপরেও অনেক মানুষকে দেখলাম করছিল, কিন্তু কেউ কিন্তু কথা শোনে না। যাই হোক, তো আমিও শুনিনি, আমিও চুপচুপ করে মানে রিলস বানাইনি, ব্লগ ভিডিও বানিয়েছি, এই যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ উপরে এই যে শ্রীকৃষ্ণের যে রূপটা, ওটা ভীষণ সুন্দর। আর ওপরে গেলে তোমাকে ওই সাইড দিয়ে নামতে হবে, তো সেই জন্য আমরা ওপরে উঠিনি। আর হচ্ছে তোমরা সাইনবোর্ড দেখতে পাবে যেটার মধ্যে নো রিলস আর নো হচ্ছে ব্লগ ভিডিও লেখা আছে। তারপরে আমরা একটু চারপাশে ঘুরে ঘুরে দেখলাম, তারপরে আমরা রওনা দিলাম। এবার শিলিগুড়ির 2 বিখ্যাত মন্দিরের তুলনা তোমাদের সামনে করলাম। এবার তোমাদের যেটা ভালো লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, এবার বলো তোমার কোন মন্দিরটা ভালো লাগে? এটার নাম এখন যেটা মানে লাস্টে যেটা দেখলে ওটার নাম ইসকন মন্দির, আর এর আগে যেটা দেখলে ওটার নাম হচ্ছে প্রণামী মন্দির। এবার বলো কোনটা ভালো লাগছে বেশি? প্রণামী মন্দির ভালো লাগছে। তাই? আচ্ছা, তো তোমরা বলো তোমাদের কোন মন্দিরটা ভালো লাগলো। সেকশন খোলা আছে, বলো কোন মন্দিরটা বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা, বাই বাই।